গিনি, তুমি আর একটা কথাও বলবে না, চলে এসো। হাত ছাড়ো পিসি ঠাম্মা। তাই যদি হয় না, কিছু একটা করে দেখা, এমন কিছু কর যাতে ওই গয়নাগুলো কোমলের গায়ে না উঠে তোর গায়ে উঠে, বুঝেছিস? এ কি করেছে কিনি? আমি কি এই কথা বলেছিলাম? তবে কি আনন্দ তো পাবোই মামা, উপায় যে পেয়ে গেছি। সত্যি সত্যি বাবার বউ ভাতে ভাঙচি দিতে তুই নিজে বিয়ে করে বসিস নি তোরে গিনি? না, দেখিনি। এই তুই কি ছেলে মানুষ করছিস বলতো? হ্যাঁ, তুই এগুলো মানে বানি করছিস, নাটক করছিস গিনি। সবাইকে এবার বলে দে অনেকক্ষণ হয়েছে, মানে বাবার বৌভাত যাতে না হয় সেই জন্য নাটকটা করেছিলি, তাই তো? গিনি, তুই আমাকে সত্যি কথা বলবি, তুই কিন্তু মামাকে মিথ্যা কথা বলিস না। বল বল, মিথ্যে কথা বলছিস তুই, এটা নাটক করছিস, বলে দে, সবাইকে বলে দে। গিনি, গিনি, এরকম নাটক করাটা ঠিক না। তোমার যদি অপছন্দ হতো তুমি তাহলে তোমার বাবাকে বলো, কিন্তু এইরকম নাটক করার কোনো মানে হয় না। না না, এই গিনি শোন, এই গিনি, আমার দিকে দেখা, তুই আমাকে ভালোবাসিস আমি জানি। গিনি, তুই আমাকে ছুঁয়ে সবার সামনে বলে দে এবার যে তুই মিথ্যে কথা বলছিলি, নাটক করছিলি, বলে দে। বের হয়েছে। আচ্ছা, কোমলকে জিজ্ঞাসা করলে তো সব জানা যাবে, তাই না? এত সবের মাঝে তো আমরা ভুলেই গেছি। কোমল কোথায়? হ্যাঁ, কোমল কোথায়? হ্যাঁ, কোমল কোথায়? কোমল তো এখনো এলো না। না জানি গিনি কোমলকে কি করেছে, নিশ্চয় কোনো ক্ষতি করে এসছে। কোমল কোথায় সেটা তো বল। বাইরে গিয়ে লাভ নেই বাবা, কোমলকে পাবে না। মানে